নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সাথে শীতের সকালে বা সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য খাস্তা নিমকির রেসিপি। আজকে শেয়ার করব আলু দিয়ে খাস্তা নিমকি। আপনারা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের। আজকে শেয়ার করব আলু দিয়ে কাজু নিমকি। আর রেসিপিটা বানাতে কি কি লাগছে চলুন প্রথমে দেখে নিই। এখানে লাগবে সিদ্ধ আলু, বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি, দুটো আলু খোসা সহ সিদ্ধ করে নিয়েছি, চাইলে মাঝারি সাইজের আলু নিয়ে নিতে পারেন। আর লাগবে সামান্য আদা। তা আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা বড় কাচের বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এক বাটি মতো ময়দা নিয়েছি, মানে চায়ের কাপে 2 কাপের একটু বেশি। এবার ময়দার মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। চলুন কী কী আমি দিচ্ছি সঙ্গে থেকে দেখে নিন, ভিডিওটা স্কিপ না করে, তাহলে কিন্তু জানতে পারবেন না। এবার দিয়ে দিলাম ময়দার ওপর পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম কাসুরি মেথি, আর এখানে দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ান দিলে জোয়ানের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে নিমকির মধ্যে। আর লাগবে 2 চামচ সুজি। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতাটা একদম মিহি করে কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে নিমকিগুলোর মধ্যে। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, মানে ময়ামটাকে ভালো করে দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নেব 2-3 মিনিট মতো। তারপরে মুঠো করে দেখে নেব। এরকমভাবে হাত দিয়ে মুঠো করে দেখে নিলে বোঝা যাবে যে ময়ামটা ঠিকঠাক হয়েছে নাকি। কম হলে আবার দিয়ে নেওয়া যাবে। এই যে আমি মুঠো করে নিচ্ছি, মুঠো হয়ে যাচ্ছে এবং ঝরঝর করে ভেঙে যাচ্ছে। এবার আমি ময়দার মধ্যে গ্রেট করে দিচ্ছি আদা। সামান্য আদা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি আদা দিচ্ছি, ঝালের পরিমাণ একদম কম দেব। এবার সিদ্ধ করা আলুগুলো একটা একটা করে গ্রেট করে দেব ময়দার মধ্যে। সবগুলো আমি একসাথে করব না, প্রথমে 2টো আলু গ্রেট করে নেব, তারপরে ভালো করে মেখে নেব, একদম জল ছাড়া মেখে নেব। আর আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিলে পরে দানা দানা ভাব থাকবে, আলুর গুটুলিয়া থেকে যাবে। সেই জন্য আমি গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই গ্রেটারের মাধ্যমে আলুটাকে গ্রেট করে নিতে হবে। এখন আমি 2টো আলু গ্রেট করে নিলাম। এবার আলুর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি, সামান্য ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার আমি সিদ্ধ আলুর সাথে ময়দাটাকে ভালো করে মেখে নেব। একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। প্রথমে আমি 2টো আলু গ্রেট করে নিয়েছি, তারপরে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আবার একটা আলু গ্রেট করে দিচ্ছি। এইভাবে পরিমাণ অনুযায়ী আলু গ্রেট করে নিয়ে ময়দার সাথে ভালো করে মেখে নেব। একবারে আলু বেশি আমি দিচ্ছি না গ্রেট করে, যাতে ময়দা ডোটা, আলু আর ময়দার খাস্তা নিমকিগুলো বানানোর জন্য কোনো রকম রেস্টে রাখতে হবে না। ভালো করে আটাটাকে শক্ত একটা ডো মেখে নিলেই হবে। এদিকে আমি ময়দার আটাটা ভালো করে মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2টো ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন ডোটা ঠিক এরকমভাবে বানিয়েছি, একটু শক্ত করে বানিয়ে নিয়েছি, তাহলে নিমকিগুলো অনেক খাস্তা হবে। আবার একটু ভালো করে মেখে নিয়ে তারপরে এবার বেলে নেব। মাখা ডোটাকে আমি এবার পাশে রেখে দিচ্ছি। তারপরে ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, গ্যাসের চুলাটা অন করে লো ফ্লেমে তেলটাকে গরম করে নেব। এবার এদিকে আমি কিছুটা লেচি নিয়েছি, তারপরে হাত দিয়ে গোল করে অল্প ময়দা দিয়ে বেলে নেব। এগুলোকে আমি কাজু বাদামের শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে নিতে পারেন। এবার আমি বড় রুটির আকারে বেলে নেব, কিন্তু রুটির থেকে একটু মোটা রাখবো। এখানে একটা আমি ঢাকনা নিয়েছি, ঢাকনার মাধ্যমে কাজু বাদামের যেমন শেপ হয় ঠিক শেপে কেটে নেব। এক লাইন ধরে কেটে নেব এইভাবে।
এই যে দেখুন, আর খুব একটা মোটা মোটা রাখিনি, এগুলো ভাজার সময় কিন্তু বেশ ফুলে উঠবে। তো এইভাবে ভালো করে সবগুলো কেটে নেব, তারপর আমি ভেজে নেব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। একটা কমেন্ট ও লাইকের মাধ্যমে পরবর্তী রেসিপির ভিডিও আগ্রহ আরও বেশি বেড়ে যায় বন্ধুরা। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়াও যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। এবার আমি ভেজে নেব। ভাজার জন্য একটা কড়াইয়ে দিয়ে দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এবার আমি বাকিগুলোকে দিয়ে দেব। তারপরে দু পিঠ ভালো করে সমান করে ভেজে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তাহলে দু পিঠ সমান রং ধরবে। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। তারপর আমি তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, তেলের ওপরে কিন্তু সবগুলোই ভেসে উঠেছে আর বেশ ফুলেও উঠেছে। তাই একইভাবে বাকিগুলোকেও সব ভেজে নেব। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে বাকিগুলো আমি কেটে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। এর থেকে বেশি ভাজলে আবার ঠান্ডা হওয়ার পরে আরও কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই এই অবস্থাতে আমি তুলে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। সকালে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, বা সন্ধ্যায় বাচ্চারা কিন্তু এগুলো বেশ পছন্দ করবে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, আমার ছেলে বেশ পছন্দ করেছিল। এবার আমি আবারও ভেজে তুলে নিচ্ছি। একইভাবে 3 থেকে 4 বার আমি ভেজে নেব। আবারও তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর একই সাইজের একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি কাজু বাদামের শেপে। উল্টে পাল্টে দু পিঠ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর তেল ঝরিয়ে তুলে নেব। আর অবশ্যই বন্ধুরা একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, খুবই সহজ একটি রেসিপি। আর এর আগের দিন আমি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি, খুব সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি, ঝটপট হয়ে যায়। সেই রেসিপির ভিডিওটা এখনও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালে জলখাবারে বানিয়ে দিতে পারবেন। আর আজকের এই কাজু নিমকিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার এগুলোকে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তো এই রেসিপিটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।